ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ায় বলরামপুর থানায় অভিযোগ দায়ের করল বলরামপুর ভজনাশ্রম হাই স্কুল কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফাক হায়দার খান জানান, মোট ৩০৭ জন বিদ্যালয়ের মধ্যে ৬ জন পড়ুয়ার টাকা চলে যায়। তার মধ্যে একজনের টাকা হ্যাকাররা তুলে নিলেও বাকি ৫ জনের টাকা স্কুল কর্তৃপক্ষ ব্যাংককে বলে টাকা আটকে দিতে পেরেছে। তারা এ নিয়ে সাইবার ক্রাইম থানায় এবং বলরামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছে কয়েকদিন আগে বলরামপুরের দরদা হাই স্কুল থেকেও ১১ জনের টাকা গায়েব হয়ে যায়। তারাও থানায় অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন শিক্ষা মহলে। আচ্ছা, এই আপনার স্কুলে দেখলাম যে ট্যাবের কিছু ছাত্রছাত্রীর টাকা এখান থেকেও মানে অন্য অ্যাকাউন্টে চলে গেছে, হ্যাক হয়েছে আর কি। তো কতজনের হয়েছে এরকম, বা আপনারা কি এটা কি পদক্ষেপ না, আমাদের স্কুলে এরকম ছোটো কেস ঘটেছে, 6 জনের এরকম আমরা জানতে পাই। তখন আমরা সঙ্গে সঙ্গে ওই 6 জনের ব্যাপারে যখনই আমরা পাই ডিটেলস, তখনই আমরা ব্যাংকে, মানে যে ব্যাংকের সাথে যে ঘটনাগুলো ঘটেছিল সে ব্যাংকে আমরা ওই টাকাগুলো হোল্ড করার জন্য একটা অ্যাপ্লিকেশন প্রথমেই করে দিই। তো আমরা ওটা দেখতে পাই কি ব্যাংকে যখন ভেরিফাই করি তখন দেখা যায় 6 জনের মধ্যে একজনের টাকাটা যেদিন ঢুকেছে সেদিনে, বাকি কিন্তু 5 জনের টাকাটাই যেখানে আছে সেখানে এখনও হোল্ড করে রাখা আছে, মানে টাকাগুলো আছে, টাকাগুলো অন্য জায়গায় যায়নি। এরপর এটা কীভাবে রিকভারি হবে সেটা সরকার সেটা নজর দেখছেন। হ্যাঁ, আমরা সেই ইনফরমেশনগুলো যথাযোগ্য জায়গায় সবগুলো জানিয়ে দিচ্ছি। আপনারা ট্র্যাক করে মানে ব্যাংকে তো খোঁজ নিয়েছেন? হ্যাঁ, আমরা টাকাটা মোটামুটি গিয়েছে এই অ্যাকাউন্টে 5টা আলাদা আলাদা অ্যাকাউন্টেই গেছে। কোন জেলা সেটা মোটামুটি? সেটা বেশিরভাগ গেছে আমাদের দিনহাটা কুচবিহার। আচ্ছা, পুরুলিয়ার টাকা দিনহাটাতে চলে গেছে। দিনহাটা কুচবিহার চলে গেছে। এবং ওই সেম ব্যাংকে না অন্য ব্যাংকে? সেম ব্যাংক, একটা অন্য ব্যাংকে গেছে, বাকি 5টা সেম ব্যাংকেই গেছে এবং আইএফসি কোড 2টা ব্যাংকেরই সেম, শুধু অ্যাকাউন্ট নম্বরটা টোটালি চেঞ্জ। আপনাদের মনে হয় মানে এটা পোর্টাল থেকে হ্যাক হয়েছে? মনে হচ্ছে তাই তো, না হলে তো আমার ক্লারিক্যাল মিস্টেক হলে 1-2 ডিজিটের গণ্ডগোল হতে পারে, পুরো নাম্বারটাই টোটালি চেঞ্জ। ঠিক আছে, অতএব আমরা এটা বুঝতে পারছি কি এটা হ্যাং হয়েছে, এটাই মনে হয়। আর আইএফসি কোডটা তো সেম আছে। হ্যাঁ, এটা তো একটা সাইবার ক্রাইমের বড় একটা মনে হচ্ছে চক্রান্ত। আপনারা কি এফআইআর করেছেন? হ্যাঁ, আমরা সাইবার ক্রাইমে এফআইআর করেছি, বলরামপুর পিএসও এফআইআর করেছি, 2টো জায়গায় আমাদের এফআইআর করা হয়ে গেছে এবং ডিআই অফিসও আমরা যেভাবে নির্দেশ ছিল সমস্ত ডাটা আমরা ডিআই অফিসও জমা করে দিয়েছি। এটা মোটামুটি যা শোনা যাচ্ছে বহু স্কুলে এরকম ঘটনা ঘটেছে। বহু স্কুলে এটা ঘটনাটা ঘটেছে। আমাদের মোটামুটি যেটা জানতে পারি যে আমাদের ডিস্ট্রিক্টে মনে হয় 683 জনের এরকম হয়েছে। হ্যাঁ, 683 জনের এরকম হয়েছে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে যেটা খবর। আমার বিদ্যালয় থেকে 6 জনের এরকম কেস হয়েছে। জেলায় 683 জন? জেলায় 683। আপনার এখানে 6 জন? 6 জনের হয়েছে।